একদিন ছেলেটা বিছানার চাদরে রক্তের দাগ দেখতে পেল। সে তার ছোট বোনটিকে নিয়ে বাথরুমে গেল, নিজের হাতে তার কাপড় ধুয়ে দিল এবং বলল, মা বাবাকে কিছুই বলিস না। কিন্তু তবুও মা বাবা সব জেনে গেলেন। তারা ঠিক করলেন এখন মেয়ের বিয়ে দিয়ে দেবেন এক 30 বছরের লোকের সঙ্গে। জায়ান অনেক চেষ্টা করলো তাদের থামাতে, কিন্তু মা তাকে ঘরে বন্ধ করে দিলেন। তখন জায়ান ঠিক করে নিল সে তার বোনকে নিয়ে বাড়ি থেকে পালাবে। সে চুপি চুপি কিছু টাকা নিল, দোকান থেকে খাবার কিনলো এবং সোজা বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। একজন ড্রাইভারের সঙ্গে কথা বলল, কিন্তু ভাড়া একজনের জন্য 1000 টাকা। জায়ান বলল, আমার বোন আমার কোলে বসবে, আমরা কি এক টিকিটে যেতে পারবো? ড্রাইভার দেখলো সে বাচ্চা ছেলে, তাই রাজি হয়ে গেল। কিন্তু যখন জায়ান বাড়ি ফিরলো তখন পর্যন্ত সেই লোক তার বোনকে নিয়ে চলে গেছে। এখন জায়ান আর সেই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রইল না। সে একা বাসে উঠে গেল, কিন্তু জানতো না কোথায় যাবে। এক জায়গায় নেমে পড়লো। পেটের দাহ মেটাতে সে এক রেস্টুরেন্টে কাজ চাইলো। সেখানে তার দেখা হলো রাহিল নামের এক মহিলার সঙ্গে। রাহিল তাকে নিজের কাছে রাখলো, কিন্তু এক শর্তে, তুমি আমার বাচ্চার যত্ন নেবে। জায়ান বাচ্চা সামলাতে ভালো ছিল, কারণ সে নিজের ছোট ভাই বোনদেরও আগেই দেখাশোনা করত। কিছুদিন শান্তিতে কেটে গেল, কিন্তু হঠাৎ আবার বিপদ এলো। পুলিশ রাহিলকে ধরে নিয়ে গেল, কারণ তার কোনো পরিচয়পত্র ছিল না। সে জায়ানকে কিছু না বলেই জেলে চলে গেল। এখন পুরো দায়িত্ব জায়ানের ঘাড়ে। কিন্তু ঘরে পানি আসা বন্ধ হয়ে গেল। সে শিশুটিকে শুকনো দুধ খাওয়াতে লাগলো। জায়ান কাজ খুঁজছিল, কিন্তু কেউ তাকে কাজ দিতে চাইছিল না, কারণ সে এখনো ছোট। বাধ্য হয়ে সে ঘরের জিনিসপত্র বিক্রি করতে শুরু করলো। কিন্তু একদিন ফিরে এসে দেখে দরজায় তালা ঝুলছে। আবার সে নিঃস্ব হয়ে গেল। কেউ তাকে বলল, সুইডেনে গেলে সবার খাবারের ব্যবস্থা আছে। তখন সে ঠিক করলো সেখানেই যাবে, কিন্তু বস বলল, আগে নিজের পরিচয়ের প্রমাণ দাও। জায়ান শিশুটিকে বসের কাছে রেখে ঘরে গেল, কিন্তু সেখানে বাবা বলল, বাড়িতে শুধু হাসপাতালের বিল আর উচ্ছেদের নোটিশ আছে, কোনো আইডি নেই। তারপর বাবা তাকে জোরে ঠেলে দিলেন। তখন জায়ানের চোখ পড়লো একটা হাসপাতালের বিলে। সে জিজ্ঞেস করলো কে হাসপাতালে গিয়েছিল, কিন্তু কেউ উত্তর দিল না। সে বারবার বলল, মা বলো না কে গিয়েছিল। মা চুপ করে রইলেন। জায়ানের মনে সন্দেহ জাগলো, নিশ্চয়ই বোনের সঙ্গে কিছু একটা হয়েছে। সে জিজ্ঞেস করলো, বোন কেমন আছে? বাবা নির্লজ্জ ভঙ্গিতে বললেন, সে আর বেঁচে নেই। জায়ান একদম রেগে আগুন হয়ে গেল। সোজা রান্নাঘরে গিয়ে ছুরি তুলে নিল এবং বাইরে দৌড়ে গেল। সে সেই লোকটিকে খুঁজে বের করলো এবং বোনের প্রতিশোধ নিল। এরপর জায়ানকে জেলে পাঠানো হলো। একদিন মা দেখা করতে এলেন, সঙ্গে কিছু খাবারও নিয়ে। মা বললেন, আমিও খুব দুঃখিত তার মৃত্যুর জন্য, কিন্তু এখন যে মেয়ে আমার পেটে আছে তার নাম রাখবো সাদ্য। জায়ানের ধৈর্য ভেঙে গেল। সে সব খাবার ডাস্টবিনে ফেলে দিল। এরপর সে নিজের মা বাবার বিরুদ্ধে মামলা করলো। আদালতে সে বিচারককে বলল, দয়া করে ওদের আরো সন্তান জন্ম দিতে নিষেধ করুন। শেষ পর্যন্ত আদালত ঘোষণা দিল, তার মা বাবাই সন্তানদের ধ্বংসের জন্য দায়ী।